পেজ থেকে লাইভে যুক্ত হয়েছি আমি নুরুদ্দিন জাভেদ। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে কিন্তু ছাত্র জনতা অগ্নিসংযোগ করেছে, অর্থাৎ 5 অগাস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর যে গুলি ছড়িয়েছে এবং আপনারা জানেন যে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে, জখম হয়েছে। সেই ক্ষোভ থেকে কিন্তু গত 5 অগাস্ট শেখ হাসিনার পতনের পর কিন্তু এই বাড়িটি আর রক্ষা পেল না এবং এই বাড়িটি অগ্নিসংযোগ সহ ভাঙচুর করেছে। আপনারা জানেন যে সন্ত্রাসী টিপু কিন্তু তিনি যদিও প্রাণে বেঁচে গিয়েছেন, কিন্তু সেটির পর কিন্তু গতকাল ধানমন্ডি 32 নম্বরে যখন অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের ভাঙচুর করেছে, সেটির পর থেকে গতকালকে রাত থেকে লক্ষ্মীপুরে যে বিক্ষুব্ধ জনতা আছে, ছাত্র জনতা আছে, তারা কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে ইঙ্গিত করেছেন এবং সাধারণ ছাত্র সবাইকে আহ্বান করেছেন যে তারা এই বাড়িটি ভাঙচুর অগ্নিসংযোগ করবে, কারণ এই বাড়ি থেকেই মূলত ছাত্রদের উপর হামলা হয়েছে। এই বাড়ি থেকে লক্ষ্মীপুরের যে মারামারি যে সূত্রপাত সেটি কিন্তু হয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনো কিন্তু যে ছাত্র জনতা আছে তারা কিন্তু অগ্নিসংযোগ করছেন সড়কে এবং তার বাড়িতে যে মালামাল আমরা দেখছি যে সর্বশেষ এটি রং করা হয়েছে, নতুন করে আবার শুরু করার জন্য একটি প্রক্রিয়া চলছে, কিন্তু সেটিও কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছে এবং সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা যারা আছে তারা কিন্তু সেটি রুখে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা জানেন যে গতকাল রাতে ধানমন্ডি 32 নম্বরে কিন্তু যে বাড়িটি পুরানোর পর থেকে সারা দেশে যারা ফ্যাসিস্ট হাসিনার যে সহযোগীরা আছে, এমপি মন্ত্রী যারা আছে, যারা বিভিন্ন সময় দুর্নীতি, চাঁদাবাজ এবং শিক্ষার্থীদের উপর যে হয়রানি করেছে, সেটির ক্ষোভ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে শিক্ষার্থীরা, ছাত্র জনতা এবং মানুষজন তারা সেসব বাসায় যদিও হামলা এবং ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে এবং সে চিত্র কিন্তু আমরা লক্ষ্মীপুরে দেখেছি। বিকেল দুপুরের পর থেকে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছে। শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ জনতাও কিন্তু এই ভাঙচুর বা এই অগ্নিসংযোগে এই আন্দোলনে তারা যুক্ত হয়েছে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী লক্ষ্মীপুরের যে অন্যতম সহযোগী হিসাবে ছিলেন টিপু সহ আরও অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা, কিন্তু আপনারা জানেন যে সেদিন 5 অগাস্টের সময় এই খুনি টিপু কিন্তু পালিয়ে গেলেও তার যে ভবনটি আছে, তার যে বাড়িটি আছে যেখান থেকে ছাত্রদের উপর হামলা করেছে, গুলি করেছে, সে বাড়িটি আসলে আর শেষ রক্ষা হলো না। আমরা আপনাদেরকে একটু বলে দিতে চাই, আমরা একটু কথা বলবো, আমরা কথা বলবো যে আপনি এখানে কেন এসেছেন, আর সালাউদ্দিন টিপু আপনারা জানি যে সালাউদ্দিন টিপু এখান থেকে আপনাদের উপর গুলি করেছে আন্দোলনের সময়, আসলে এখনো সেই ক্ষোভটা এখন আছে বা কি করছেন এখন, কি বলবো? আসলে লক্ষ্মীপুরে সালাউদ্দিন টিপু 4 তারিখ এবং 5 তারিখে যেগুলো করছে এবং আমাদের এই নিরীহ ছাত্র ভাইদের উপর যেভাবে তারা গুলি করছে, এটার ক্ষোভ আমাদের এই হয়তোবা এই জীবনে আমরা আর এটা পরিহার করতে পারবো না। এই ক্ষোভটা আমাদের সারা জীবন বেড়ে বেড়ে আমাদের এই মনের মধ্যে, তারা আমাদের লক্ষ্মীপুরকে, শান্ত লক্ষ্মীপুরকে তারা যেভাবে 2 তারিখে শুক্রবার আমাদের ছাত্র দলদেরকে নিরীহভাবে যেভাবে তারা প্রথমে এই অত্যাচার শুরু করছে আমাদের লক্ষ্মীপুরে, এটা আমরা কখনো ভুলবো না, আর এটা কখনো ভুলার নয়। আর ওই ক্ষোভ থেকে আজকেও তারা গতকালকে যেই ভাষণ দিয়েছিল, এটা আমাদের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব না। আর এই সম্ভব না বিধায় আমরা আজকে এখানে তার যে একটা প্রতিবাদ, এই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এখানে অবস্থান করছি এবং তাদের এই বাড়িঘরে আমরা আক্রমণ করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। আপনারা স্পষ্ট শুনেছেন যে আসলে গতকাল শেখ হাসিনা তিনি কিন্তু উস্কানিমূলক কথা বলার যে একটা প্রস্তুতি নিয়েছে, সেটি ছাত্র জনতা বুঝে যাওয়ার কারণে এবং সেটি উস্কানিমূলক কথার কারণে সেই ক্ষোভ থেকে কিন্তু এই যে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু যারা ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিল তাদের বাড়িতে ভাঙচুর প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু ভাঙচুর অগ্নিসংযোগ করেছে, তারা প্রতিবাদ জানিয়েছে সেই উস্কানিমূলক বক্তব্যকে। আপনারা জানেন এখানে কিন্তু পাশে আরেকটি ভবনে, অর্থাৎ সেটি আমরা একটু পাশের ভবনটা কোথায়, এই পাশের ভবনে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং সামনে আরেকটি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা জানবো সেটি আসলে কার ভবন। আপনি ভাই পাশে যে একটি ভবন অগ্নিসংযোগ করেছে সেটি আসলে কার ভবন? এখানে জানান না।
এখানে সামনে কিন্তু আরেকটি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হচ্ছে, যেটি আমরা একটু জানবো এখান থেকে। এখানে সামনে একটি ভবনে অগ্নিসংযোগ ভাঙচুর করছে সেটি, আচ্ছা কে বলবে? এখানে সামনে একটি ভবনে ভাঙচুর করা হচ্ছে, সেটি আসলে কার ভবন ছিল? সেটি কার আপনারা জানেন? আচ্ছা, ওনার লোটাস, যিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিল, তার লোটাসের বাড়িটি অগ্নিসংযোগ করেছে। আপনারা জানেন যে প্যাসিড হাসিনার যে সহযোগীরা ছিল, এই যে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোটাস, রাকিব হোসেন লোটাস, তার বাড়িও কিন্তু সেদিন হয়তো রক্ষা পেল, আজকে সেই ক্ষোভের জায়গা থেকে সেটি আর রক্ষা পেল না। অন্যদিকে আমরা দেখে আসছি যে দর্শক, লক্ষ্মীপুর চিত্রের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে এখানে বিকেল থেকে এটা কি লাইভ, ভিতরে যাওয়া যাবে না। এখনো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ জড়ো হয়েছে। লক্ষ্মীপুর